গরমটা না বড্ড বেশি পড়েছে, আর এই গরমে হালকা পাতলা খেতে সর্বক্ষণ ইচ্ছা করছে। তাই ভাবলাম আজকে একটা ডালের রেসিপি বানাই, যেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো যা ভাবা তাই কাজ, চলো ডালের রেসিপিটা দেখে নাও। বাড়িতে যা যা সবজি থাকবে সেই সব সবজি তুমি ব্যবহার করতে পারো এই ডালের রেসিপিটাতে। আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি, তারপরে এই পটলগুলো ছিল দিয়ে নিয়েছি কেটে, এরকম লম্বা লম্বা করে কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিও। বিনসগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটেছি। তারপরে বেশ কিছুটা মুসুর ডাল এর মধ্যে দিয়ে নিলাম। মুসুর ডালটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুটা একটা পেঁয়াজের ছোট পেঁয়াজের গোটা কুচি এখানে আমি দিয়ে নিয়েছি। তারপর একটা ছোট্ট টমেটো এখানে কেটে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিলাম। একটু লবণ দেব, একটুখানি হলুদ দেব, আর সামান্য সরিষার তেল দেব। যেহেতু রান্নাটা বললাম অল্প তেলে রান্না করব, আর খুবই টেস্টি হয়। বাচ্চা বড় সকলের এটা উপকারও হয় খেয়ে, আর টেস্টিও হয় এটা। আমার ছেলে সাধারণত সবজি খেতে একটু নাখরা করে, ঠিক আছে, কিন্তু আমি যখন ওকে ডালের সাথে এইভাবে সবজিটাকে বানিয়ে ওকে দিই, ও কিন্তু তৃপ্তি করে খায়, সত্যি বলছি। তো যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ না করে, তো তাদেরকে কিন্তু এইভাবে তোমরা কিন্তু ডালের সাথে সবজিটা রান্না করে দিতে পারো। তাতে কি হয়, সবজিটা খুব সুন্দরভাবে গলে ডালের সাথে মিশে যায়, আর বাচ্চারা ডাল ভেবেই সেটা ডাল ভেবেই খাবারটা খেয়ে নেয়। দেখবে অনেক সময় দেখা যায় যে ডালেতে কিন্তু কোনো সবজি দিলে সেই ফ্লেভারটা অতটা বোঝা যায় না। তাই চেষ্টা করবে ডালের সাথেই, বাচ্চাদের যদি সবজি খাওয়াতে চাও এইভাবে ডালের সাথেই কিন্তু মিশিয়ে দিতে। তো চলো, তেল, লবণ, হলুদ, একটু জিরে দিয়ে নিয়েছি, দেখেইছো। দিয়ে তারপরে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার হয়ে গেছে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো। আমি বেশ কিছুটা সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে যখন গলে গেছে সব কিছু, সেই সময় এটাকে আমি ঢেলে নেব। ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নেবে, তবে গরমের বা যেহেতু বানানো হচ্ছে, তবে সেই জন্য আমি বলবো ঝালের পরিমাণটা সবসময় কম রাখারই চেষ্টা আমি করি। তোমরা যে যেমন পছন্দ করো সে অবশ্যই সেই রকমই দেবে। তারপরে চলো আমি এই ডালটাকে ঢেলে নেব। এই দেখো ঢেলে নিয়েছি। একদমই কি বলবো, এটা অসম্ভব টেস্টি হয়। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ 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 ভালো লাগে। তো তারপরে দেখো, এর মধ্যে আমি কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরের ফোড়ন দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে যে কোনো সবজির ব্যবহার করতে পারো, যেমন গাজর, বিট, বরবটি, তোমাদের পছন্দ মতো পেঁপে, এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। অল্প অল্প করে অল্প অল্প করে সব সবজি ডালের মধ্যে দিয়ে যখন রান্না করবে, সেটা যেমন টেস্টিও হয় তেমন উপকারীও হয়। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে এসছে, সেই সময় আমি সাদা জিরের ফোড়ন দিয়ে নিলাম। জিরেটাও ভাজা হয়ে গেছে। জিরেটা যখন এরকমভাবে ফাটছে, সেই সময় আরও কিছুটা একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে নেব। পেঁয়াজের পরিমাণটা চেষ্টা করবে একটু বেশি দেওয়ার। তবে এটা ভেবো না যে পেঁয়াজের পরিমাণ বেশি দিচ্ছি বলে রিচ হচ্ছে, কারণ রিচ কিন্তু সেইভাবে কিচ্ছু হয়নি রান্নাটাতে। তেলের পরিমাণটা সবসময় কম রেখেছি। তারপরে বেশ কিছুটা রসুন কুচি এখানে আমি ব্যবহার করে নিয়েছি। আমি এখানে প্রায় 5-6 কোয়া মতো রসুন কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। একটু তেল আমার বাটিতে অবশিষ্ট পড়েছিল, তেল লঙ্কা বানিয়েছিলাম সেই তেলে আর কি, সেটা আমি একটু দিয়ে দিয়ে দিলাম, কারণ এটা দেওয়ার প্রয়োজন ছিল না, দিলাম একটাই কারণে যাতে তেলটা নষ্ট না হয়ে যায়। তো তারপরে দেখো আমি একটুখানি কাঁচ কি বলবো, একটু আদাও দিলাম, অল্প পরিমাণের আদা কুচি এখানে ব্যবহার করেছি। তারপরে যখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি পুরো সবজির ডালটাকে ঢেলে দিলাম। ব্যাস, এই ফোড়নটা এই ডালের জন্য ভীষণ ভীষণ একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে। একবার এইভাবে ডালে ফোড়ন দিয়ে দেখো, অসাধারণ লাগবে এরকম সবজি ডালে। মানে
কি বলবো, হ্যাঁ, তবে তোমরা কেউ চাইলে এক ফোঁটা মতো চিনি নিতে পারো, তবে আমি কিন্তু দিই না। কারণ এখানে সবজির মিষ্টিটা আছে, আলু আছে, পটল আছে, এর যে মিষ্টিটা আছে এই ডালেতে কিন্তু সেটা পুরোপুরি চলে আসবে। তো একটুখানি যখন ভালো এই ডালটা মানে ফোড়ন দেওয়ার পর এটাকে আমি 5-6 মিনিট মতো ফোটাবো, তাহলেই দেখবে সব কিছুর ফ্লেভারটা মিশে একটা অসম্ভব টেস্ট আনছে। রান্নাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম গরম ভাতে দুপুরবেলা খেয়ে দেখো, অসম্ভব সুন্দর লাগবে। চলো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। পরে আবারও একটা রেসিপি দিয়ে তোমাদের সামনে আসবো।